আরব দুনিয়ার সংঘাতের আগুনের আঁচ এসে পড়ছে ভারতেও। জ্বালানি সংকটের মুখে সমগ্র দেশ ইতিমধ্যেই এলপিজি গ্যাসের হাহাকার দেখা গিয়েছে মুম্বাই, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরগুলির রেস্তোরাঁ, হোটেল এবং সেই হোটেলগুলি এখন বন্ধ করার পর্যায়ে পৌঁছে গিয়েছে। গৃহস্থ সিলিন্ডার বুকিংয়েও এসেছে নানা জটিলতা। কলকাতাতেও এর রেশ অনেকটাই। রাতারাতি বাড়ছে গ্যাস সিলিন্ডার বুকিং, একই সঙ্গে বাড়ছে কালোবাজারি। রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ অনেকটাই। একই সঙ্গে বুকিং করতে শুরু করায় কয়েকদিনের মধ্যেই বুকিং সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় একই সুযোগে কালোবাজারি বহু বেশি দাম সিলিন্ডার বিক্রি করছে। এমনকি প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার দরিদ্র পরিবারের সিলিন্ডারেও হাত বদল হচ্ছে বলে খবর। তথ্য অনুযায়ী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বুকিংয়ে 5 মার্চ নাগাদ 2.5 লক্ষ থেকে 9 মার্চ 5.8 লক্ষে পৌঁছেছে। সব তেল বিপণন সংস্থা মিলিয়ে বুকিং 3.9 লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে 7.5 লক্ষের বেশি। সাধারণ পরিস্থিতিতে প্রতিদিন প্রায় 5 লক্ষ সিলিন্ডার লাগে রাজ্যে। তার মধ্যে আইওসি দেয় 3 লক্ষের বেশি গ্যাস, বাকি সরবরাহ দেয় বিপিসিএল, এইচপিসিএল। অল্প সময়ের মধ্যে এত বুকিং হওয়ায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের চাপ বাড়ছে এবং ঘাটতির সুযোগ বেআইনিভাবে বাজারে মাথাচাড়া দিয়েছে। কলকাতায় আজাদগড়, বিজয়গড়, বিক্রমগড়ের মতো এলাকায় বহু ছাত্রছাত্রী ও ভাড়াটিয়ারা থাকেন। তাদের বেশিরভাগের নিজস্ব এলপিজি কানেকশন নেই। তারা সাধারণত ছোট সিলিন্ডার বা অস্থায়ী সরবরাহকারীদের ওপরে নির্ভর করেন। সরবরাহ কমে যাওয়ায় ওইসব জায়গায় দাম দ্বিগুণ হচ্ছে এবং কালোবাজারিও দ্বিগুণ। এমনকি যাদের নিজস্ব গ্যাস কানেকশন আছে তারাও এখন অতিরিক্ত সিলিন্ডারের জন্য কালোবাজারে ভিড় জমাচ্ছেন। শুধু বাড়ি নয়, শহরের রেস্তোরাঁগুলিও সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট তীব্র হলে বহুবার খাবারের দোকান বন্ধ হয়ে যেতে পারে। ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছে, কলকাতায় প্রায় 5,000 রেস্তোরাঁ আছে এবং তাদের বিশাল অংশ রান্নার জন্য পুরোপুরি এলপিজির উপরে নির্ভরশীল। এনআরএআই এর কলকাতা বিভাগের প্রধান পীয়ূষ কানকারিয়া বলেছেন, অনেক রেস্তোরাঁয় এখন রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার পথে। এর মধ্যে 40% রেস্তোরাঁয় দ্রুত বিপর্যয় পড়তে পারে, আর 30 থেকে 40% মাত্র কয়েকদিনের মতো গ্যাস মজুত রেখেই চালাতে পারবে। অন্যদিকে রান্নার গ্যাস সংকট মোকাবিলায় হয়তো অত্যাবশ্যক পণ্য বিক্রি জরুরি আইনের ধারা প্রয়োগ করতে পারে কেন্দ্রীয় সরকার। 1995 সালের ওই আইনে অত্যাবশ্যকীয় পণ্য নির্ধারিত মাত্রায় অতিরিক্ত পরিমাণে মজুত, বিক্রি এবং ব্যবহারে নিষিদ্ধ ছিল। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল উৎপাদন ও যোগানের সঙ্গে সঙ্গতি রেখে সমতা ভিত্তিক বিপণন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে তরল গ্যাস আমদানি বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে জরুরি পরিষেবায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1955 সালের অত্যাবশ্যকীয় পণ্য আইনের 3 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ও বন্টন, সেই সঙ্গে এর সাথে সম্পর্কিত ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়া আছে। হাই নিউজ নেটওয়ার্ক।